রাজশাহী বিভাগে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক এবং মাস্টারনের কর্মচারী ভাই বোনেরা, মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের সফরসঙ্গীগণ, সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, বক্তব্য আমাদের অনেক সহযোগিতা রেখেছেন, বক্তব্য রাজশাহী বিভাগের অনেক সহকর্মী রেখেছেন। আমরা আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা এবং লাঞ্ছনা বঞ্চনা শুনেছি। দেখতে হবে এখন আমাদের প্রতিরোধ কি করে এই লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি পাওয়া যায়, সেই রাস্তা তৈরি করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু সংক্ষেপে দেখতে চাই, বগুড়া থেকে কারা আসে একটু হাত জাগান। বগুড়া, বগুড়া হাত নামান। নাটোর, নাটোর হাত নামান। পাবনা, পাবনা তিনজন, ঠিক আছে হাত নামান। নওগাঁ, নওগাঁ ঠিক আছে হাত নামান। জয়পুরহাট, জয়পুরহাট একজন। চাঁপাইনবাবগঞ্জ চারজন। সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ আছেন? সিরাজগঞ্জ একজনও নাই। রাজশাহী, রাজশাহী জেলা আজকের এই সমাবেশ, আজকের এই অধিকার আদায়ের যে ছোট্ট ছোট্ট আওয়াজ, এই আওয়াজটা কি শুধু রাজশাহী জেলার ছিল না, নাকি গোটা রাজশাহী বিভাগে? রাজশাহী বিভাগে। তাহলে রাজশাহী বিভাগের লোক কোথায়? আজকে আউটসোর্সিং আপনার আমার মাথার উপরে বড়ই খাচ্ছে। গোটা বাংলাদেশ থেকে, সুশীল সমাজ থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের যে আলোচনা করছে, অথচ আমি আপনি এখনো দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বসে আছি। বসে আছে আপনার আমার দাবি ফেরেশতারা আদায় করে দেবে। আরে ভাই, রাতারাতি আপনি দৈনিক সাময়িক সময় রয়েছেন মাস্টারও থেকে, আর একটা রাতারাতি দেখবেন আপনি আউটসোর্সিং হয়ে গিয়েছেন। কোনো একটা সময় দেখবেন সন্ধ্যার সময় আপনি সাময়িক শ্রমিক থেকে মৌসুমিক শ্রমিক হয়ে গেছেন। মৌসুমিক শ্রমিক বুঝেন? মৌসুম ভিত্তিক যাদের কাজে লাগায়, সময় সময় যাদেরকে প্রয়োজন হয়, এরপরে দেখবেন 6 ঘন্টা ভিত্তিক আপনারা শ্রমিক হয়ে গিয়েছেন। রাষ্ট্রে বিভিন্ন বিভিন্ন মানে বাংলাদেশের বাইরে বিভিন্ন জেলায়, মানে বিভিন্ন রাষ্ট্রে শুধুমাত্র 6 ঘন্টা 8 ঘন্টার জন্য শ্রমিক কেনা হয়। শ্রমিকদের সাথে একটা দ্বিতীয়বার তামাশা করেছেন। আমরা সেটার জবাব চাইলে দিতে পারতাম। আমরা দেই নাই, আমরা তাকিয়েছিলাম এই রাষ্ট্রে একজন প্রধানমন্ত্রী আসবেন, তিনি আমাদের দুঃখ দুর্দশা দেখবেন এবং সেটা পর্যালোচনা করে আমাদের দাবিটি মেনে নেবেন। আমরা হাসি মুখে এই রাষ্ট্রকে সেবা দিব। সেই বিশ্বাস করে আমাদের একটি টিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, আলোচনা হয়েছে। পরবর্তী 1 মাস পর আবার আমাদের এক বোনের মাধ্যমে, আমাদের দৈনিক মজুরিভিত্তিক সংগঠনের যুগ্ম আহ্বায়ক, তার মাধ্যমে এবং আমাদের টেবিলে বসা এক নেতৃবৃন্দর মাধ্যমে আমাদের জীবনের মায়া ত্যাগ করে সরকারি সকল প্রোটোকল ভেঙে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের স্মারকলিপি তুলে দিয়েছে। আপনারা দেখেছেন ফেসবুকের কল্যাণে। সেখানে স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী, আপনাদের বিষয়টি পার্সোনাল ভাবে দেখব। সেই কথাটি আমরা যতটুকু জানি খোঁজ নিয়ে দেখেছি, প্রতিটা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়েরা, সচিব, যুগ্ম সচিব মহোদয়েরা, প্রতিষ্ঠান প্রধানেরা, তারা এই ভিডিওগুলো দেখেছেন, এই বার্তাগুলো জেনেছেন। তারপরেও আমাদের দৈনিক শ্রমিকদেরকে আউটসোর্সিং করার জন্য নতুন ষড়যন্ত্র কারা করছে আমরা জানতে চাই। তাহলে কি এদেশের প্রধানমন্ত্রীর উপরেও আপনারা কি এই রাষ্ট্র চালাচ্ছেন?
আমরা তো জানি এদেশের সকল ক্ষমতার উৎস জনগণ এবং জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী সকল কিছু শাসন করে থাকেন। কিন্তু আমরা তারা প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাধর হয়ে গিয়েছেন। যারা বলছেন মাস্টারের শ্রমিককে আর নতুন করে বাজেট দেওয়া হবে না, নতুন করে তাদেরকে আর মেয়াদ অনুমোদন দেওয়া হবে না, তাহলে এই রাষ্ট্র মনে হচ্ছে হীরক কাটার দেশ হয়ে গেছে। তারা হীরক কাটা মনে করছেন, তারা ভোগের মূল্য মনে করছেন, তারা মনে করছেন তারা রাষ্ট্রের প্রধান, আমরা রাষ্ট্রের চাকর। কিন্তু সংবিধির আইন অনুযায়ী এই রাষ্ট্রের জনগণদের সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের চাকর। আমরা সবাই রাষ্ট্রের চাকর সরকারি প্রতিষ্ঠানে। কিন্তু এখানে দুইটা পাঠ হয়ে গিয়েছে, একটি ছাদের নিচেও। আমি কাউকে ছোট করে বলছি না, বাস্তবতা তুলে ধরছি। অনেক জায়গাতেই ঘরের মধ্যে ঘর তৈরি হয়েছে। ঘরের মধ্যে ঘর বুঝেন, কেউ নিজেদেরকে বাড়িওয়ালা মনে করেন, আবার কেউ আমাদেরকে ভাড়াটিয়া মনে করেন। আমরা ভাড়াটিয়া না, আমরা বাড়িওয়ালাও না, আমরা একই ছাদের নিচে একসাথে কানে কাঁধ মিলিয়ে বাঁচতে চাই। আমার কথাটা তাদের উদ্দেশ্য করে বলেছি, তারা বুঝেছেন। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমরা কোনো প্রশাসনের বিরুদ্ধে নয়, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এই সিস্টেম আমাদের প্রজন্মকে ধ্বংস করছে, এই সিস্টেম মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করছে। আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ, আমি যদি মরে যাই, আমার সহকর্মীরা যদি শহীদ হয়ে যায়, একজন যদি বেঁচে থাকেন, আপনারা প্রতিবাদ চালিয়ে যাবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের 19 তারিখের সমাবেশ, এটা একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। কেন গুরুত্বপূর্ণ সমাবেশ? আপনাদের প্রতিটা প্রতিষ্ঠানে আপনারা একাউন্টের কাছে খোঁজ নেবেন। যারা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যারা চিঠি আদান প্রদান করেন, দেখবেন বলে দিয়েছেন আগামী জুনের পর নতুন করে আর কোনো বাজেট দেওয়া হবে না। আগামী জুনের পরে নতুন করে কোনো বাজেট হচ্ছেও না। আমরা নিজেরাও ভুক্তভোগী। এই 19 তারিখের সমাবেশকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আগামীতে আপনাদের বাস্তবন বা দৈনিক মজুরি কর্মচারী হিসাবে পরিচয় দেওয়ার কিছু থাকবে না। আপনারা কি পরিচয় চান? আপনারা আপনাদের পরিচয় চান? যদি পরিচয় চান, 100% উপস্থিত হতে হবে 19 তারিখের সমাবেশে। এবং 64 জেলার 60টি জেলার প্রতি জেলার পোশাক হচ্ছে সবুজ ক্যাপ এবং সবুজ গেঞ্জি। সবাইকে বাধ্যতামূলক সবুজ ক্যাপ এবং সবুজ গেঞ্জি পরে যেতে হবে, ময়মনসিংহ বিভাগ বাদে। কারণ আমি দেখলাম এখানে আমাদের 400 যদি মানুষ হয়, প্রতিটা মানুষের সঙ্গে এখানে যারা আছেন, কেউ ব্যক্তি একা না, প্রতিটা মানুষের সঙ্গে তার ফ্যামিলি রিলেটেড। আমরা যারা আছি সবাই আমাদের আয়ের উপর আমাদের সংসার চলে, ঠিক কিনা? তো আমাদের এত সমস্যা, দুঃখ দুর্দশা নিয়ে আমরা কথা বলছি, অথচ আমাদের এখানে কিন্তু একটা মিডিয়া আসে নাই। ওইখানে আর্জেন্টিনা ব্রাজিল মিছিল করছে, জাতীয় সকল চ্যানেল সেখানে, জাতীয় সকল চ্যানেল সেখানে। হিরো আলম কি দিয়ে ভাত খেলো, কোন মেয়ের সঙ্গে নাস্তা করলো, এটা জাতীয় মিডিয়া আসে। কিন্তু একজন সাধারণ কর্মচারী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বরত অবস্থানে মারাও যায়, তার নিউজ পত্রিকা আসে না। আমরা এটাও তীব্র নিন্দা জানাই। মিডিয়াকে আমরা জাতির মেরুদণ্ড ভাবি, কিন্তু আপনাদেরও কিছু কিছু জায়গায় আমাদের সাথে বৈষম্য করছেন, আমরা সেই জায়গাটাও ক্লিয়ার করি। প্রিয় সহকর্মীরা, আসলে বক্তব্য অনেক দেওয়া হচ্ছে, আপনাদের এখন এতটা বক্তব্য শোনার ধৈর্য নাই, তারপরেও কষ্ট করে দিতে হচ্ছে। এই কারণে শরীরে অনেক জ্বালা।
আমার শরীরে যেমন জ্বালা, আপনাদের শরীরেও জ্বালা। কারণ দিন শেষে চোখ খুললেই মাথার মধ্যে করে আমার সন্তানটাকে কিভাবে আমি মানুষ করবো, চোখ খুললেই মনে হয় আগামী সপ্তাহে আমার বাসা ভাড়াটা কিভাবে দেবো, চোখ খুললেই মনে হয় আবার কালকে অফিসে যাওয়ার পরে আমার চাকরিটা কি থাকবে কিনা। এই মুহূর্তে এই যে দাড়ি পাকা, চুল পাকা, জীর্ণ শীর্ণ মানুষগুলা, এই মানুষগুলার চোখে মুখের মধ্যে যে একটা আতঙ্কের ছাপ, যে হতাশার ছাপ, যে এই মানুষগুলা রাষ্ট্রকে 20 বছর 30 বছর শ্রম মেধা দেওয়ার পর রাষ্ট্র খালি হাতে তাদেরকে বাড়ি ফিরে দিচ্ছে। কি নিয়ে যাচ্ছে তারা? একদম খালি হাতে। এরপরে যে কি হচ্ছে, পরিবারের কাছে, সমাজের কাছে, সমস্ত জায়গায় তারা উল্টো একটা বোঝা হয়ে যাচ্ছে। যারা সহ্য করতে পারছে আলহামদুলিল্লাহ, যারা সহ্য করতে পারছে না তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমাদের অনেক সহকর্মীরা এই চাকরিকে দাবি রেখে, এই চাকরিকে তারা সামনে রেখে মাধ্যমে তারা আত্মহত্যা করেছে। আমাদের কাছে একাধিক নোটিশ আছে আমাদের কাছে। আমরা রাষ্ট্রের কাছে এবং এই সমাবেশের মাধ্যমে বলতে চাই, আমাদের আর একটি প্রাণ কোনোভাবে যদি এই চাকরি সংক্রান্ত কোনো কাজে যায়, সেটা সারা বাংলাদেশের কর্মচারীদের কাছে সেই প্রাণের বুঝ আমরা বুঝে নেব। আমাদের একজন সহকর্মী যদি কোনো কারণে এই চাকরি এবং মানুষের যন্ত্রণায় যদি আত্মহত্যা করে, তাহলে এই রাষ্ট্রকে বুঝে দিতে হবে। কারণ আমরা রাষ্ট্রকে শ্রম দেই। আমাদের সঙ্গে বোঝাপড়া রাষ্ট্রের কোনো ঠিকাদারের সাথে না। আর কোনো ঠিকাদার কোনো প্রতিষ্ঠানে ঢুকতে পারবে না, এটা স্পষ্ট বার্তা। আপনারা শুনে রাখবেন, আপনাদের যার যার সিবিআইয়ের সাথে আপনারা সমন্বয় করবেন। সিবিআই এবং আপনারা সমন্বয়ে যদি এক থাকেন, আমি বিশ্বাস করি কোনো প্রতিষ্ঠানের ঢোকার আগে দেখবেন আপনাদের দেখলে ঠিকাদার দৌড়াচ্ছে। খালি বলবেন ধর 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 ধর, কোনো ঠিকাদারের জায়গা হবে। আমি ছোট্ট একটা স্লোগান দিয়ে আজকের এই প্রোগ্রাম আমি আমার বক্তব্যটা শেষ করব। স্লোগানের জন্য রেডি আছেন? রেডি আছেন আদল ভাই? দুনিয়ার বস্তু, দুনিয়ার বস্তু এক হাওলাই করো, দুনিয়ার মজদুর, দুনিয়ার বস্তু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। গোলামি না আজাদি, আজাদি আজাদি না গোলামি, আজাদি আজাদি। বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার, ঠিকাদারের সরকার। বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার, ঠিকাদারের কি দরকার। বেতন দেবে সরকার, বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার। দালালের কি দরকার, দালালের কি দরকার। বেতন দিবে সরকার, বেতন দিবে সরকার। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রাজশাহী বিভাগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। রাজশাহী বিভাগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। 19 তারিখের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। 19 তারিখের সমাবেশ, 19 তারিখের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। 19 তারিখের সমাবেশ একটাই দাবি, স্থায়ী চাকরি, স্থায়ী চাকরি। একটাই দাবি, একটাই দাবি, স্থায়ী চাকরি। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে 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 না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। দুনিয়ার বস্তু। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে দেখা হবে 19 তারিখের পরে, হয়তো বিজয়ের মিছিলে, তা না হলে অন্য কোনো পন্থায়। আল্লাহ হাফেজ।